আমার এই স্ক্রিনে দেওয়া যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো একজন খুনির ছবি। আজ বেলা 11টা কিংবা দুপুর দিকে, আমি সঠিক টাইমটা জানি না, আমি মালয়েশিয়াতে থাকি। আমি যখন আমাদের এখানে দুপুর 1টা বাজে তখন আমার কাছে একটি কল আসে গ্রামের বাড়ি থেকে। আর সেই কলের মাধ্যমে জানতে পারি স্ক্রিনে দেওয়া যে ছবিটি দেখতে পাচ্ছেন সে খুনি আমার মামাকে গলা চিবি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সামান্য কিছু কথা কাটাকাটি নিয়ে তাকে এক পর্যায়ে রাগান্বিত হয়ে তাকে গলায় চিবি দেয়। এক পর্যায়ে আমার মামা শ্বাস বন্ধ হয়ে সে মৃত্যুবরণ করে। তাই আমি সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই খুনি যাতে এই বিচার থেকে রেহাই না পায় সেই জন্য আমি দেশবাসীকে অনুরোধ করব। একে যেখানে পাবেন ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে উঠিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাংলাদেশের কোনো হত্যাকারী যাতে বাঁচতে না পারে, যারা দেশবাসী আছে, নাগরিক আছে, আমি তাদেরকে অনুরোধ করব। এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলা, থানা দাউদকান্দি, গ্রাম গঙ্গাপ্রসাদ। যে মৃত ব্যক্তি সে আমার মামা। তার বয়স হয়েছে আনুমানিক 70 বছর হবে। তো আমরা যারা প্রবাসে থাকি আমরা ঘটনাটি আজকে দুপুরবেলা জানতে পারি। খুনি আপাতত বাড়িতে নেই, সে পালিয়ে জেনেছি ঢাকা শহরে ঢুকেছে। ঢাকা শহরে আমি খোঁজ রেখেছি মানুষ দিয়ে যে ওই থাকতে পারে। তার আত্মীয় স্বজন যেখানেই থাকুক আমরা চেষ্টা করছি তাকে খোঁজার জন্য। তারপর আমি দেশবাসীকে বলবো একজন খুনিকে ধরতে হলে মানুষের সহযোগিতা লাগে। তাই আমি সবাইকে অনুরোধ করব একে যেখানে পাবেন তাকে আইনের হাতে তুলে দেবেন। আমি আমার পক্ষ থেকে এটার বিচার চাই, তাকে যেন ফাঁসিতে ঝুলানো হোক, যাতে আর কোনো খুনি এত বড় সাহস না পায়। আজ আমরা দেশে নেই, আমরা আছি বিদেশে। তাই আমার মামার পাশে কেউ নেই বলে আমাদের খুব দুঃখ হচ্ছে। আর যদি আমরা দেশে থাকতাম, সে যেখানে পালিয়ে থাকুক, ঢাকা শহরে ওকে বিশ্রায় বাইর